বাকিটা কিন্তু প্রকাশ্যে এসে যায় ইসরায়েল থেকে। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছিল ইরানের তেল রপ্তানি তারা করতে দেবে না, কারণ ইরান যদি তেল রপ্তানি করতে পারে তাহলে অর্থনৈতিকভাবে ঠিক যেইভাবে লাভবান হবে, তাদের ইকোনমি পাওয়ারফুল অবস্থানে গেলে সামরিকভাবেও তারা লাভবান হবে। এটাই হলো বাস্তবতা। যে এটা ছিল কৌশলগত সিদ্ধান্ত, কোনোভাবেই তেল রপ্তানি করতে দেওয়া হবে না। তবে এই সিদ্ধান্ত এখন যুক্তরাষ্ট্রের জন্যই ভারী পড়েছে, কারণ যুক্তরাষ্ট্রের যে কোম্পানিগুলো রয়েছে, তেলের কোম্পানি যারা মধ্যপ্রাচ্যে একচাটিয়া বিজনেস করে, সেই সকল তেল ক্ষেত্রে ইরান শক্তিশালীভাবে হামলা করেছে। দেখুন, কুয়েতের ভেতর যুক্তরাষ্ট্রের যে স্যাভরন কোম্পানি রয়েছে এবং আরো কয়েকটি কোম্পানি বড় বড় তেল ক্ষেত্রে নিয়ন্ত্রণ করে। কুয়েত বর্তমানে প্রতিদিন প্রায় 2.5 মিলিয়ন ব্যারেলের বেশি তেল রপ্তানি করে, আর এই পুরোটাই নিয়ন্ত্রণ করে যুক্তরাষ্ট্রের কোম্পানি। স্ক্রিনে বর্তমানে আপনারা যে বিশাল তেল ক্ষেত্রের দৃশ্য দেখছেন, এই তেল ক্ষেত্রটি হলো আহমিদা তেল শোধনাগার। এটি কুয়েতের সব থেকে বড় এবং সব থেকে গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের মধ্যে একটি। এই তেল ক্ষেত্র থেকে বর্তমানে প্রতিদিন 4,50,000 ব্যারেল তেল পরিশোধিত হয়, যেটা প্রধানত যুক্তরাষ্ট্রের কোম্পানি শ্যাভরন নিয়ন্ত্রণ করে থাকে, এবং যৌথভাবে কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন কেপিসি এর অধীনেও কিন্তু তারা ব্যবসা করে। দেখুন, কুয়েত সিটি বা কুয়েতের রাজধানী থেকে মাত্র 40 থেকে 50 কিলোমিটার দক্ষিণে আরব সাগরের তীরে অবস্থিত এই স্থাপনাটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ যুক্তরাষ্ট্রে যে পেট্রো ডলার রয়েছে, বিশ্বব্যাপী ডলারের কৃত্রিম চাহিদা বজায় রাখা সেখানে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই তেল ক্ষেত্র, যেখানে কুয়েতও কিন্তু সরাসরি তার আকাশ সীমা এবং ঘাটিগুলো দিয়ে ইরানের বিরুদ্ধে ব্যবহারের সুযোগ দিয়ে বড়ও করে ইরানের বিরুদ্ধে দাঁড়িয়েছে। আর এইবার এই তেল ক্ষেত্রে সরাসরি শক্তিশালী হামলা করেছে ইরান। স্ক্রিনে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন কুয়েতের তেল ক্ষেত্রে ইরানের যে ড্রোন গুলো রয়েছে সেগুলো হিট করার পর এর দৃশ্য কি এবং সেখানকার পরিস্থিতি কতটুকু পরিবর্তন হয়েছে। দেখুন, সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের এই কোম্পানিটির উৎপাদন এবং রপ্তানি ব্যবস্থা শাটডাউন হয়ে গেছে। ইরান যেমনটা বলেছিল, আমার অর্থনীতিকে ধ্বংস করার যে কোনো ধরনের প্রক্রিয়া বা আমার দেশে হামলা করার প্রক্রিয়া এই উপসাগরীয় যত দেশের সঙ্গে সম্পৃক্ত থাকবে তাদের কিন্তু প্রভাবিত করবে, তাদেরও সাফার করতে হবে। আর এটা হচ্ছে। এবং শুধুমাত্র কুয়েতের তেল ক্ষেত্র নয়, ইরানের কর্তৃপক্ষ এবং ইরানের আইআরজিসি বাহিনী সৌদি আরবের বিখ্যাত যে আরামকো তেল শোধনাগার রয়েছে সেখানেও হামলা করেছে। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতের তেল শোধনাগারে। মানে যুক্তরাষ্ট্রের পেট্রো ডলারের ব্যবসার ইনকাম করার জন্য যতগুলো সোর্স রয়েছে এবং এই কোম্পানিগুলো যতগুলো যুক্তরাষ্ট্রের ব্যবসা করে, সকল কোম্পানির যে সকল তেল ক্ষেত্র রয়েছে, তেল শোধনাগার রয়েছে, সকল ক্ষেত্রে হামলা করা হয়েছে। যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যাতে সাফার করে, যুক্তরাষ্ট্রের কোম্পানিগুলো যাতে বুঝতে পারে এই অঞ্চলে ইরানের বিরুদ্ধে লড়াইরত অবস্থায় বা ইরানের বিরুদ্ধে শক্তিশালী পদক্ষেপ নিয়ে ব্যবসা করা যাবে না, তার পরিষ্কার বার্তা দেওয়ার জন্যই কিন্তু এই হামলা, যেটা এই সকল দেশের রাজতন্ত্রের যে সরকার রয়েছে, ভোগ বিলাসে অর্থ খরচ করার যে প্রক্রিয়া রয়েছে, তার উপরও কিন্তু সরাসরি আঘাত করেছে। দেখুন, মধ্যপ্রাচ্যে নতুন করে সংঘর্ষ শুরু করেছে যুক্তরাষ্ট্র, ইরানের বিরুদ্ধে সামরিক হামলা করেছে এবং সেই হামলার পর তারা পুরোপুরি ভাবে কোণঠাসা। এই যে প্রক্রিয়া এবং ইরানের এই নতুন সক্ষমতা মধ্যপ্রাচ্যের সমীকরণ পাল্টে দেবে। যুক্তরাষ্ট্রের যে অবস্থান রয়েছে সেটাকে নড়বড়ে করে দিয়েছে। দেখুন, মধ্যপ্রাচ্যে যে রাজতন্ত্রের দেশগুলো রয়েছে সেগুলো যুক্তরাষ্ট্রকে প্রতি বছর সিকিউরিটি মানি হিসাবে বিলিয়ন বিলিয়ন ডলার দেয়, আর এই বিলিয়ন বিলিয়ন ডলার দেওয়ার একমাত্র উদ্দেশ্যই হলো যে কোনো ধরনের আক্রমণ থেকে এই দেশগুলোকে নিরাপত্তা দেওয়া। এই দেশগুলোর তেল ক্ষেত্র, দেশের অর্থনৈতিক কাঠামোতে কেউ কোনো কিছু করতে পারবে না, যুক্তরাষ্ট্র তার গ্যারান্টার গ্যারান্টি দিয়েছে এবং নিরাপত্তার গ্যারান্টার হিসেবে গ্যারান্টি দিয়েছে। বিলিয়ন বিলিয়ন ডলারও যুক্তরাষ্ট্র নিয়েছে, বাস্তবে নিরাপত্তা তো দিতে পারেনি। নিরাপত্তা দিবে কি, নিজেরাই কিন্তু ঘাঁটি গুটিয়ে মধ্যপ্রাচ্য থেকে পালিয়ে যেতে হয়েছে। সকল ধরনের প্রতিরক্ষা ব্যবস্থা ব্যর্থ। আর এই সকল কিছুই এই মধ্যপ্রাচ্যের যে আরব দেশগুলো রয়েছে তারা